যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল এবং জর্ডান প্রতিনিধি রাশেদ কাদের এবং জাপান প্রতিনিধি শেফাল করিমের তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। নাটকীয়তা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো যুক্তরাষ্ট্রের মিশিগানের প্রাইমারি নির্বাচন। এদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। বিগত বছরগুলো থেকে এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল বেশি। গভর্নর পদে ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত হয়েছেন জোসলিন বেনসন। 83 থেকে 85% ভোট পেয়ে জয়ী হন তিনি। নভেম্বরের 3 তারিখে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেমোক্রেটিক সিনেটে জয় পেয়েছেন মুসলিম প্রার্থী ডক্টর আব্দুল এল সায়েদ। এর মাধ্যমে মার্কিন রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হ্যালি স্টিভেন্সকে হারিয়ে সিনেট নির্বাচনের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছেন 41 বছর বয়সী এই সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা। নির্বাচনের ফলাফলে 95% বেশি কেন্দ্রের ভোট গণনার পর আব্দুল এল সায়েদ 48.5% ভোট পেয়ে জয় নিশ্চিত করেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান 47.5% ভোট। মিশরীয় অভিবাসী দম্পতির সন্তান আব্দুল এল সায়েদ পেশায় একজন চিকিৎসক। সাধারণ নির্বাচনে জয় পেলে আব্দুল এল সায়েদ হবেন মার্কিন সিনেটের 2 শতাব্দীর ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর। যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস আম্মান। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা জানান, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং জনগণের ন্যায্য আকাঙ্ক্ষার বিজয়ের এক ঐতিহাসিক মাইলফলক। ওসাকা ও কোবের বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভায় শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা, বাংলাদেশ জাপান সহযোগিতা এবং প্রবাসী শিক্ষার্থীদের বিভিন্ন অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং প্রতিমন্ত্রী সেগুলোর উত্তর দেন। জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জন করতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সরকার ভবিষ্যতে আরও বেশি সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করছে, জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশ্বব্যাপী বাংলাদেশি প্রবাসীদের সংগঠন গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স জিবিএতে এসেছে বড় ধরনের নেতৃত্ব পরিবর্তন। বর্তমান চেয়ারম্যানকে অব্যাহতি দিয়ে নতুন চেয়ারম্যান নির্বাচনের পাশাপাশি আগস্টের মধ্যেই গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নের ঘোষণা দেয় সংগঠনটি। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের প্রতিশ্রুতিও দেয় জিবিএ। সংগঠনটির সাবেক চেয়ারম্যান মিজান চৌধুরীকে অব্যাহতি দিয়ে নতুন চেয়ারম্যান করা হয় যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ ও শিক্ষাবিদ আজম চৌধুরীকে। তবে মিজান চৌধুরী নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন নির্বাহী কমিটিতে শামীম আহমেদ হয়েছেন ভাইস চেয়ার বাংলাদেশ। কাজী আহমেদ দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ার কানাডা হিসেবে। প্রশাসনিক পরিচালক ও মিডিয়া আউটরিচ হয়েছেন মোহাম্মদ সোহেল হোসেন। অর্থ পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারিকুল ইসলাম। আর বাংলাদেশের মিডিয়া পরিচালক করা হয়েছে মুনাফ চৌধুরীকে। ইমতিয়াজ আহমেদ, RTV।